আকাশে হালকা হালকা মেঘ জমেছে, আর তার সাথে পড়েছে পাল্লা দিয়ে গরম। প্রচণ্ড গরম পড়েছে। কিভাবে যে ভাষায় প্রকাশ করব সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু এতটুকু বলতে পারি যে গরমটা না জাস্ট সহ্য করা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর দেখছেন তো, হাওয়া বাতাস কিচ্ছু নেই, একটা গাছের পাতাও নড়ছে না। এখন এই সকাল 5টার মতো বাজে, আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি দরজাটা খুলেছি তখন মনে হলো কি দমকা একটা গরম হাওয়া শরীরের উপর এসে পড়লো। তারপর দরজার জানলাগুলো যখন আমি খুলে দিলাম, অন্যান্য দিন একটা হালকা হাওয়া আসে, কিন্তু আজকে কোনো হাওয়াই আসেনি। বরঞ্চ মনে হলো যে ঘরের ভেতরের থেকে বাইরে আরও বেশি তাপ। আর এই সকাল 5টার সময়ও দেখছি বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে চারপাশটা। যদিও বা পরিষ্কার হয়েই যায়, তারপরেও আজকে মনে হলো যে বেশ ভালো তাপও আছে বাইরে। আর আমি যখন এই সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম তখন মনে হচ্ছিল যে গরমের অগ্নিপিণ্ডের মধ্যে দিয়ে আমি ছাদে উঠছি, এতটা গরম লাগছিল। অন্যান্য দিন ছাদের দরজাটা খোলার সাথে সাথে একটা হালকা মিষ্টি হাওয়া বেশ ভালোই লাগে, কিন্তু মুখের উপর এসে পড়ে, ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে কোনো হাওয়া নেই। কালকেও কিন্তু ছিল হালকা একটা মিষ্টি হাওয়া, কিন্তু আজকে কোনো রকম কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষার ব্লগ সাইটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে এই ফুলগুলো এখনও কিন্তু ফোটেনি, এগুলো ফুটতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। আর আজকে আমি আশেপাশে সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আমি দেখলাম আশেপাশে একটা বাড়িতেও একটা মানুষ ওঠেনি। আর ওই যে সামনের ওই যে সবুজ রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে ওরা মোটামুটি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে দেখলাম ওরাও ঘুম থেকে ওঠেনি। আসলে প্রচণ্ড গরম পড়েছে তো এরা হয়তো বা রাতে অনেকটা দেরি করে ঘুমোয়। যদিও বা ঘুমটা আমাদেরও রাত্রিবেলা অনেক দেরিতেই হয়, কাল রাতেও অনেক দেরিতে ঘুমিয়েছি পৃথ্বীবাবুর জন্য। তো সেই কারণেই ওরা মনে হয় সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর আমার তো আবার দেরি করে ঘুম থেকে উঠলে উপায় নেই, তার কারণ পৃথ্বীবাবু যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। আর যদি পৃথ্বীবাবু একবার ঘুম থেকে উঠে পড়ে তাহলে আর তাকে ছেড়ে নড়ার মতো অবস্থা আমার থাকে না, মাও সামলাতে পারে না, এমন হয়ে যায়। যদিও বা মাই কিন্তু সামলায় বেশিরভাগ সময়টা, কিন্তু কিছু কিছু সময় ও মায়ের কাছেও থাকতে চায় না, সেই সময়টা আমাকেই সামলাতে হয়। তো সেরকম একটা সময় হলো এই সকালবেলার সময়টা, যে একবার যদি ঘুম থেকে পুরোপুরি উঠে পড়ে তখন তার আমাকেই লাগবে আর চিৎকার চেঁচামেচি। আর মা কতক্ষণ দেখবে, মা প্রচণ্ড মাত্রায় ওকে কেয়ার করে, তারপরেও মনে হয় যে না, মায়ের একটু রেস্টের প্রয়োজন আছে। তো যাই হোক না কেন, এই সব কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর এই যে উচ্ছে গাছে কিন্তু বেশ কয়েকটা দেখছি উচ্ছে হয়েছে। আমাদের না এই সারা বছর উচ্ছে কিনে খেতে হয় না, এই ছাদের ছাদেই হয় গাছ। আর এই আমাদের জমি আছে, সেখানেও দেখি এরকম উচ্ছে হয়। তো উচ্ছে আমাদের মোটামুটি কিনে খেতে হয় না, সারা বছর বললে ভুল হবে। তো এই সময়টাতে আমাদের উচ্ছে কিনে খেতে হয় না, আমাদের যা বাড়িতে উচ্ছে হয় তাতেই আমাদের হয়ে যায়। আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট, চা, পরোটা আর মিষ্টিটা খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবছি এই মাসটাই লাস্ট খাবো, সামনের মাস থেকে একদমই মিষ্টি খাওয়া বাদ দিয়ে দেব। যদি বা একদমই হবে না, তারপরেও চেষ্টা করব। আর এই যে বৃষ্টি নেমেছে, কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। মনে হলো যে পৃথিবীটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। প্রচণ্ড গরম লাগছিল, সহ্য করা যাচ্ছিল না, এত গরম লাগছিল। ঘরের ভেতরে গরমে ভাপা ইলিশ মাছের মতো হয়ে যাচ্ছিলাম। আর তারপর এই বৃষ্টিটা নামলো, আর এই বৃষ্টিটাকে বলে মুষলধারে বৃষ্টি নামা। আর এই বৃষ্টিটা হওয়াটা খুব প্রয়োজন ছিল। ওই যে হালকা পাতলা যে বৃষ্টিটা হয় না, ওটা হলে না এই গরমে কিচ্ছু হতো না, বরঞ্চ আরও গরমটা বাড়তো। সেই গরমটা অন্যরকম আরও খারাপ লাগতো।
কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে, মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টিটা ভীষণ প্রয়োজন ছিল। এই বৃষ্টিটা না হলে পৃথিবীটা ঠান্ডা হতো না, চারপাশটা ঠান্ডা হতো না। তো বৃষ্টিটা আর একটু বেশি সময় হলে ভালো হতো। বেশিক্ষণ হয়নি, এই আধা ঘন্টার মতো কি 1.5 ঘন্টার মতো হয়েছে। লাস্টের দিকে ফোর্সটা কমে গেছে, আধা ঘন্টার মতো প্রচণ্ড ফোর্সে হয়েছে। আর এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ। আজকে ছিল ভাত, পটল আলু সোয়াবিনের তরকারি, আর আমের টক, সাদা টক, এটাতে কোনো চিনি নেই। আর এই যে পাবদা মাছ হচ্ছে মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে ভুনা। আর এটা কালকের ছিল। আর দুপুরবেলা খাবার সময় এমন হয় যে কি খাচ্ছি কি না খাচ্ছি নিজেই বুঝতে পারি না। ওই সময়টা পৃথ্বীবাবু ঘুমোয়, তো আমি একবারে সব প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়ে ওর পাশে যেয়ে বসি। এবার মাঝে মাঝে যেটা হয়, মায়ের যদি আগে খাওয়া হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু বেশিরভাগ দিনই যেটা হয়, আমি সেকেন্ড টাইম স্নান করে দুপুরবেলা তারপর ঘরে ঢোকার পরে মা খেতে যায়। আর তখন হয় কি, পৃথ্বীবাবু হয়তো ঘুমিয়ে পড়ে, তখন আমি আমার ওই প্লেটে খাবার সাজিয়ে নিয়ে ওর পাশে যেয়ে বসি, কারণ দুজনকেই তো ওর পাশ ছাড়া হলে চলবে না। আর ওর যা অবস্থা, একটু চোখটা খুললেই দেখবে যেই আশেপাশে কেউ নেই, সেই লাফঝাপ দেওয়া শুরু করবে আর খাটের থেকে পড়ে যাবে। তো ওভাবে খাওয়াও যায় না, দুপুরবেলা খাওয়াটা হয়ে যায় প্রচণ্ড রিস্কের। আর কী যে খাই কিছু বুঝি না, জাস্ট খেতে হয় তাই খাই। আর এই যে দেখছেন তো পৃথ্বীবাবুর অবস্থা, একটু সময় শান্ত থাকে না, একটু সময় না। আজকে বেশ বৃষ্টি হয়েছে, তো মেঝেটা না ভীষণ ঠান্ডা, যেহেতু পাথরের, তো ঠান্ডা লাগছে। সে কারণে ওকে আজকে আমি নিচে নামাইনি, তো এই খাটের উপরেই এই লাফালাফি ঝাপাঝাপিটা করছে। আবার খাটের উপরে থাকলেও কিন্তু শান্তি নেই, এই যে জানালার পাল্লাগুলো ধরে টানাটানি করছে, বলা তো যায় না কোন সময় ছুটে এসে ওর হাতের উপর লাগে, আবার একটা অঘটন ঘটে। তো ওর সাথে সব সময় আমাদের একজনকে না একজনকে লেগে থাকতে হয়। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর পৃথ্বীবাবু এটা কিন্তু ঘুম থেকে উঠে এই হুটোপাটা শুরু করেছে। ঘুম থেকে ওঠার পর মানুষ কান্নাকাটি করে বা একটু থিতো হয়ে বসে, আর না, ও ঘুম থেকে উঠেই ছুটে এরকম চলে যায়। জানি না সব বাচ্চারা এরকম করে কিনা, কিন্তু একেই দেখছি এরকম করে। আমি যতগুলো বাচ্চা দেখেছি তারা বেশিরভাগই কান্নাকাটি করে।